দুর্গম পর্বত আরোহণ করা কঠিন নাকি রাজধানীতে নিরাপদে একা সড়কে চলাচল করা কঠিন? প্রশ্ন ছিল শনিবার ধানমন্ডিতে অতর্কিত হামলার শিকার হওয়া পর্বতারোহী শায়লা বিথির কাছে। বাকিটা জানবো সহকর্মী ফারহানা ন্যান্সির প্রতিবেদনে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। দুর্গম পাহাড়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের মেয়ে শায়লা বিথি। ঝুলিতে এর মধ্যেই যোগ করেছে অর্জনের তালিকা। তিনি কাজের সূত্রে প্রতিদিনের মতো পার হন রাজধানী ধানমন্ডি ২৭-এর ফুটওভার ব্রিজটি। তবে তার কাছে নাকি পাহাড়ে চড়ার চেয়ে রাজধানীতে চলা কঠিন। পাহাড় আমি বলবো ঢাকায় বা বাংলাদেশের লাইফস্টাইলের থেকে পাহাড়ে চড়া কয়েকশো গুণ সহজ। এমন পাহাড়ি দুর্গম পথ আমি কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেছি। আমার না কখনো ওই ভীতিটা কাজ করে নাই যে এ আমাকে কোনো হার্ম করতে পারে, এর কারণে আমার ওই ভীতি। কিন্তু আমার রাস্তায় মানে আমার ঢাকার রাস্তায় বের হইলেই অনেক কোনো একটা মানুষ দেখলেই আমার মনে হয় আছে এই লোকটা হয়তো কোনো আমাকে হার্ম করতে পারে। এখন একটা এরকম আমার চিন্তা চলে আসছে। শনিবার দুপুরে ফুটওভার ব্রিজে অতর্কিত আক্রমণের শিকার হন পর্বতারোহী বিথি। কি ঘটেছিল সেদিন? হঠাৎ কেন হামলা? কয়েকটা স্টেপ নামে এরকম সময় হুট করে আমি ফিল করলাম যে কেউ যেন আমার চুল টানতেছে এবং আমি পড়ে গেছি। আমি তো পড়ে যাওয়ার সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করছে এবং এরপরে ফিল হলো যে আমার চুল ধরে আরো উপরের দিকে হ্যাচকা টানতেছে। আমাকে কিল ঘুষি দিয়ে পিঠে আমার মাথায় এরপরে ফেলে রেখে চলে যায়। সংখ্যার হিসেবে ঘটনা যাই হোক, ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত একজন নারীর নিরাপত্তার বিষয়ে প্রতিনিয়ত চিন্তায় থাকে পুরো পরিবার। এটা ছিনতাইকারী না, হয়তো ব্যক্তিগত কোনো শত্রু আছে কিনা আমি তো বলতে পারছি না যে আসলে কে সে, অথবা এই যে মবের যে একটা নারীদের প্রতি রাস্তাঘাটে দেখা যায় যে একটা আক্রমণ হচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। শহরের সড়কগুলো এখনো নারী বান্ধব হয়ে ওঠেনি বলে মনে করেন অনেকে। ধানমন্ডির এই সড়ক এবং ওভারব্রিজে নারী হেনস্থার ঘটনা ঘটে মাঝে মাঝেই। সন্ধ্যার পরে যদি এইদিকে আসি তখন আসলে দেখা যায় যে ব্রিজটা ম্যাক্সিমাম টাইমই নির্জন থাকে। আমরা দেখেছি কিছুদিন পুলিশ এখানে পাহারা দিছে, এখন আর নাই। এগুলা পুলিশ পাহারা দিলেও হয়। আমাদের আশেপাশে এখন সব মানুষ কিন্তু সুযোগের অপেক্ষা আছে, কারণ এখনো পুলিশের যে প্রোটেকশনটা ওরকম কিন্তু এখনো শুরু হয় নাই। দিনে দুপুরে নারীর উপর হামলায় কি ব্যবস্থা নিয়েছে পুলিশ জানতে চাইলে কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত অস্পষ্ট সিসি ক্যামেরা ফুটেজ আর তদন্ত কর্মকর্তা নিয়োগের বাইরে খুব একটা অগ্রগতি নেই। ছোট একটা ফুটেজ পেয়েছি, আমরা চেষ্টা করছি ওই লোকটাকে শনাক্ত করার জন্য। যেহেতু আপনি বলেছেন এখানে অনেকেই ভাসমান লোক থাকে, তারা হয়তো এক জায়গায় বেশিক্ষণ থাকে না, তো আমরা চেষ্টা করছি আমাদের তথ্যপত্র সংগ্রহ করে গোপন সোর্সের মাধ্যমে আমরা এই লোকটাকে শনাক্ত করার জন্য। শুধু নিজের নির্যাতনের বিচার নয়, শায়লার আশা রাজধানী ঢাকা প্রতিটি নারীর জন্য হবে নিরাপদ। তো এটাই চাইবো যে নারীরা রাস্তাঘাটে যেন সেফলি চলতে পারে, এটা তো আসলে কোনো বিকল্প নেই। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।